16 জুলাই ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে মানুষের হাতে হাতে। আন্দোলনে নতুন বেগ এনে দেয় সেই মৃত্যু। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেয় 8 আগস্ট। ডক্টর ইউনূস ও উপদেষ্টারা 10 আগস্ট যান রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে ও তার কবর জিয়ারত করতে। আবু সাঈদের পরিবারের পাশে অনেকে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। এমনকি শেখ হাসিনাও ক্ষমতা থাকাকালে 28 জুলাই শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেছিলেন। শেষ রক্ষা হয়নি। আবু সাঈদের পরিবারের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হবে না বলে ঘোষণা করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস। এ সংক্রান্ত একটি চিঠি আবু সাঈদের বাবা পল্লী বিদ্যুতের সম্মানিত গ্রাহক মকবুল হোসেনের কাছে পাঠিয়েছে স্থানীয় বিদ্যুৎ অফিস। 200 ইউনিট বিদ্যুৎ দিয়ে মাসে একটি পরিবার স্বাভাবিক চাহিদা পূরণ হয়। 5টা লাইট, 3টা ফ্যান, ফ্রিজ, টিভি, পানির মোটর সহ অন্যান্য ডিভাইস চালানো যায়। পল্লী বিদ্যুতের হিসাবে বিদ্যুতের বিল, ভ্যাট, ট্যাক্স, বিভিন্ন চার্জ ও ভাড়া বাবদ মাসে 1500 থেকে 1700 টাকা খরচ বাঁচল আবু সাঈদের পরিবারের। পল্লী বিদ্যুৎ জানিয়েছে, মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। পল্লী বিদ্যুৎ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে জানিয়েছে, প্রধান উপদেষ্টা সহ জাতি আবু সাঈদের অবদানকে স্বীকৃতি দিয়েছে। তবে মনে রাখতে হবে, 200 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে সেটা তখন প্রচলিত দরে আবু সাঈদের পরিবারকে বিদ্যুতের বিল দিতে হবে। সেই অনুযায়ী দিতে হবে আনুষঙ্গিক ফি, ভাড়া, কর ইত্যাদি। আবার এমন সিদ্ধান্ত দেখে অন্যান্য শহীদ পরিবারও যদি এমন সুযোগ নিতে চায়, তাহলে কি হবে? এমন কথা চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে।